বিধায়কের উপর হামলার প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠে মালদা। সোমবার জেলা প্রশাসনিক ভবন ঘেরাও কর্মসূচি কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয় শহরে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের নেতৃত্বে জেলা প্রশাসনের দপ্তরের দিকে মিছিল নিয়ে এগিয়ে যান বিজেপি নেতাকর্মীরা। পুলিশ প্রথমে ব্যারিকেড ভেঙে ফেলার পর দ্বিতীয় ব্যারিকেডের সামনে বাধা পেয়ে তীব্র বিক্ষোভ দেখাতে থাকেন আন্দোলনকারীরা। বিক্ষোভস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপি কর্মীরা ব্যারিকেডের ওপর উঠে দলীয় পতাকা নেড়ে স্লোগান মুখর করে তোলেন গোটা এলাকা। তাদের দাবি, ডুয়ার্সের নাগরাকাটায় সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। এদিনের আন্দোলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি নেতা অমলান ভাদুরী সহ একাধিক বিজেপি নেতারা। বিজেপি নেতৃত্বের অভিযোগ, রাজ্যের বিরোধীদের কণ্ঠ রুখতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে। অন্যদিকে পুলিশের দাবি, প্রশাসনিক ভবনে নিরাপত্তার স্বার্থেই বাধা দেওয়া হয়েছে। যদিও সবকিছু উপেক্ষা করে বিজেপি নেতৃত্বরা বিক্ষোভ কর্মসূচিতে অনড় থাকেন। আমাদের অমিত শাহকে মীর জাফর বলছে, আরে মীর জাফর যদি কেউ থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মফর মীর জাফর, মফর মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে খগেন মুর্মুকে মারবেন, কালকে সুকান্ত মজুমদারকে মারবেন, কালকে জুয়েলকে মারবেন। ভাববেন বিজেপি থেমে যাবে? এখনকার লাইভ খবর দিচ্ছি, আমাদের বিধায়িকা মালতী রাভা রায়, তাকে ঘেরাও করার চেষ্টা করেছিল। পুলিশ নেই, পুলিশকে পাওয়া যাচ্ছে না। তবে যখন তার দল অর্থাৎ বিজেপির দল যখন লাঠি সোটা নিয়ে নামলো, পুলিশ তখন বাঁচাতে এসেছে পুলিশ মামা তৃণমূলের হারমাতদেরকে। আমি বলছি তো, এই মালদা জেলার বুকে বলছি, পুলিশ সরে যাক, তৃণমূল কংগ্রেসের একটা নেতাকেও খুঁজে পাওয়া যাবে না। এখানে সব ঘরের ভিতরে খুঁজে বসে থাকে।